নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এবার শহরতলিতে রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নদিয়ার কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র সদর মোড় থেকে শুরু করে প্রায় 3 কিলোমিটার পথ রোড শো করেন অমিত শাহ। যদিও এই রোড শোয়ে অসংখ্য কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বরা এই রোড শোতে অংশগ্রহণ করেছিলেন। ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী সহ জেলার বিজেপি বিধায়করা। রোড শো এর শেষে বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী বলেন, এই কেন্দ্রে তৃণমূলের যে প্রার্থী রয়েছেন সে একজন নির্লজ্জ বেহায়া, যে মা কালীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে, মানুষ কেন তাকে ভোট দেবে। আজকের অমিত শাহের রোড শোতে যেভাবে মানুষের অংশগ্রহণ করেছে, সেখানে পরিষ্কার এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অমৃতা রায় বিপুল ভোটে জয়ী হবে। কারণ অমৃতা রায় ভোটে দাঁড়ানোর পর থেকে মহুয়া মৈত্র তাকে নিয়ে একাধিক বাজে মন্তব্য করেছেন। তার বংশ নিয়ে নোংরা ভাষায় কথা বলেছেন। যাকে কদিন আগে সাংসদ পদ থেকে বহিষ্কৃত করা হয়েছিল, তার পেছনে কী কারণে গোটা দেশ সেটা জানে। অন্যদিকে অমিত শাহের রোড শোতে বিভিন্ন বাদ্যযন্ত্র উপস্থাপন করে বিজেপি কর্মীরা, আর গোটা কৃষ্ণনগর শহর মোড়ে রাখা হয় কড়া নিরাপত্তায়। একেবারে মানে যদি সেই অর্থে বলতে হয় তাহলে হেভেন অ্যান্ড হেল। আমাদের রানিমার গৌরবী যথেষ্ট। তার বংশ গরিমাকে বারবার করে শাসক পক্ষের যিনি দাঁড়িয়েছেন বারবার করে তাকে উত্তেজিত করার চেষ্টা করছে, কিন্তু রানিমার লেখাপড়া এত বেশি। এই আরেকজন যে লেখাপড়া করেছে বলছেন, তিনি তো লিপস্টিকের জন্য দেশ বেছে দিচ্ছেন। তিনি আমাদের সনাতন ধর্মকে বারবার অবমাননা করছেন। আর যতভাবে অশ্রাব্য কথাবার্তা বলা যায়, এবং কৃষ্ণনগরের লোককে উনি বড় সস্তা ভেবেছেন। কৃষ্ণনগর ঐতিহ্যময় এক দেশ, নিমাই চৈতন্য দেশ। এখানে আমাদের প্রচুর আবেগ লুকিয়ে আছে। যে আবেগ, একটা কথা আছে, ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতি রূপেণ সংস্থিতা, নমস্তস্মৈ 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 নমঃ নমঃ। স্মৃতি মানে জন্মান্তর ধরে যে স্মৃতি আমাদের বুকের মধ্যে চর্চিত এবং লুক্কায়িত, সেই স্মৃতির আবেগকে উস্কে দিয়েছে আজকে রামলালা প্রতিষ্ঠা। এবং আরও বেশি করে আমাদের এই নিমাই শ্রী চৈতন্যকে যে আমরা আজকে আনতে পারছি আমাদের স্মৃতিতে, এটাই একটা সব থেকে বড় কথা। এটাকে তাদের বলানো হয়েছে কারণ এই একটা অশ্রাব্য কালচারের একটি দল, অশ্রাব্য। তা নইলে ওই রকম একটি হিরো, রোম্যান্টিক হিরো যে বাংলার প্রাণ ছিল, তাকে দিয়ে বলেছে আমি কৃষ্ণনগরের মাল কি মাল তো পণ্য, কমোডিটি। সুতরাং সে নিজেকে বলেছিল এবং এও বলেছে। এবং আরেকজন এখন যে নেত্রী, সে আমাদের মা কালীকে যেভাবে যেখান থেকে আমাদের নামিয়ে দিলেন, আমাদের দৃষ্টি থেকে, আমাদের স্মৃতি থেকে, সেটা তো ঠিক কথা নয়। মা কালী সম্পর্কে যে অবমাননাকর কথা বলেছে, সেটাতে একেবারে ইমিডিয়েটলি শি শুড বি পুট ইন জেল। কিন্তু ওপরে ঈশ্বর রয়েছেন, সে তার সাংসদ পদ থেকে বহিষ্কার হয়েছে নানা রকমভাবে। আর এত বেহায়া, সে তো সাংসদের বাড়িটাও ছাড়ছিল না। যার হায়া নেই, যে এত নির্লজ্জ, যে আমাদের দেশ বিক্রি করে, তার সম্পর্কে কোনো কথা বলা যায় না। এবং আমার মনে হয় কৃষ্ণনগরের মানুষ তাকে যোগ্য শাস্তি দিয়ে দেবে।